আসসালামু আলাইকুম। শীতকালে ঘাসের ফলন বৃদ্ধি করতে আমরা কিভাবে ঘাসের পরিচর্যা করি সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো ইনশাআল্লাহ। এখন শীতকাল চলে এসেছে, তাই আমরা ঘাসের একটু বেশি পরিচর্যা করি। কারণ শীতের সময় ঘাসের উৎপাদন অনেকটাই কমে যায়, তাছাড়া শীতকালে বৃষ্টি হয় না। যার কারণে শীতকালে আমাদেরকে নিয়মিত সেচ দিতে হয়। আমরা আগের দিন শ্যালো মেশিন ঠিক করে রাখছিলাম যে আজকে সকালে ঘাসের জমিতে সেচ দিব। এই সিজনে প্রথমবারের মতো আমরা সেচ দিচ্ছি। গত ১ মাস আগে আমাদের এইদিকে বৃষ্টি হয়েছিল। তখন শেষবারের মতো আমরা জমিতে সার দিয়েছিলাম। তো আজকে সকালে খামারের সব কাজ শেষ করে মেশিনটা নিয়ে চলে যাই ঘাসের জমিতে। আমাদের এই ঘাসের জমির পাশেই চিরি নদী। এই নদী থেকেই আমরা প্রয়োজনীয় সেচ দিয়ে থাকি। ভিডিওর শুরুর দিকে আপনারা দেখতে পারলেন মেশিনটা চালু হতে সময় নিচ্ছিল। কয়েকবার চেষ্টা করার পর আলহামদুলিল্লাহ পরিশেষে চালু হয়ে যায়। জমিতে পানি যাওয়ার একটু পরে দেখি যে ইঁদুরের গর্ত দিয়ে অন্য জমিতে পানি চলে যাচ্ছিল। পাশে আতুপ ধান আর সরিষা বোনা ছিল। এই সময় পানি গেলে ফসলের ক্ষতি হয়ে যেত। তাই আমরা যত দ্রুত সম্ভব ইঁদুরের গর্তগুলা মাটি দিয়ে বন্ধ করে দিচ্ছিলাম, যাতে যেন অন্য জমিতে পানি না যায়। এখানে আমাদের মোট ৩০% ঘাসের জমি রয়েছে। এই জমিতে যখন আমরা ঘাস লাগিয়েছিলাম তখন আমরা জমিটাকে ৪ ভাগে ভাগ করে নিছিলাম, যেন সেচ দেওয়ার সময় পানি অপচয় না হয়। তাছাড়া আরেকটা কারণ হচ্ছে আমাদের এই জমিটা একেবারে সমান না, একদিকে উঁচু আরেকদিকে নিচু। যার কারণে আমরা জমির মাঝখান বরাবর আল দিয়ে নিছিলাম, আল দিয়ে ৪ ভাগে ভাগ করে নিছিলাম। তো গত বর্ষার কারণে আমাদের জমির আলগুলো একবারে সমান হয়ে গেছিল, যার কারণে আজকে সেচ দিতে একটু বেশি সময় লেগেছে। একটু পরপর জমির আলের উপর মাটি উঠাই দিতে হচ্ছিল। যেহেতু বর্ষার পরে প্রথমবারের মতো আজকে সেচ দিচ্ছি, যার কারণে জমি থেকে বিভিন্ন ধরনের পোকা বের হচ্ছিল আর একদল পাখি সেই পোকাগুলা খাচ্ছিল। শীতকালে আমরা ঘাসের জমিতে ২০-২৫ দিন পর পর সেচ দিয়ে থাকি। আমরা এক চালান ঘাস কাটার পর পরের বার কাটার উপযোগী করা পর্যন্ত মোট ৩ বার সার প্রয়োগ করি, আবার ৩ বার সেচ দিয়ে থাকি। প্রথমবার যখন কুশি ফেটে বের হয় তখন আমরা টিএসপি অথবা ডিএপি সাথে ইউরিয়া সার দেই। দ্বিতীয় ও তৃতীয় চালানে আমরা ইউরিয়া ও ম্যাগনেসিয়াম সার দিয়ে থাকি। এখন অনেকেই হয়তো বা বলবেন, ভাই এইভাবে তো সার বেশি লাগবে। আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এই ৩০% ঘাসের জমিতে ২০ কেজির মতো ইউরিয়া সার, ১২ কেজির মতো ডিএপি ও ২ কেজির মতো ম্যাগনেসিয়াম সার লাগে। এখন এই টোটাল সারটাকে আমরা মোট ৩ ভাগে ভাগ করে ৩ বারে প্রয়োগ করি। এখানে কোনোভাবে বেশি সার লাগতেছে না। যদিও আজকে প্রথমবারের মতো এই জমিতে সার প্রয়োগ করতেছি, কিন্তু ডিএপি অথবা টিএসপি সার দিতে পারিনি। কারণ বর্তমানে সিন্ডিকেটের কারণে ডিএপি অথবা টিএসপি সারের দাম কেজি প্রতি প্রায় ৬০ থেকে ৭০ টাকার মতো বৃদ্ধি পেয়েছে। তাই আজকে বাধ্য হয়ে শুধু ইউরিয়া সার প্রয়োগ করতে হচ্ছে। একটা কথা মনে হয়ে গেল, এদেশে কৃষকের কোনো মূল্য নেই। কে কোথায় কি অকাজ কুকাজ করলো সেই ঝড়ঝাপটা এসে কৃষকের উপর পড়ে। ভাই, এই বিষয়ে অনেক কথা আছে, দু একটা কথা বলে শেষ করতে পারবো না। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। পাশাপাশি আমরাও দোয়া করি যে যে পেশায় আছে আল্লাহ তাআলা তার পেশায় বরকত বৃদ্ধি করে দিক। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।